नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा एक दारुण स्मार्टफोन सम्बन्धे आलोचना करब। तो पोकोर एक स्मार्टफोन माने रेडमिर एक स्मार्टफोन जेटार नाम होच्छे रेडमी K40s। এই স্মার্টফোনটা চায়নাতে প্রায় 2 মাস আগে লঞ্চ হয়ে গিয়েছিল, কিন্তু ওই স্মার্টফোনটা ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। তো এবার বলা হচ্ছে যে ওটারই রিব্র্যান্ডেড ভার্সন যেটার নাম হচ্ছে পোকো F4, ওই স্মার্টফোনটা ইন্ডিয়া আর বাংলাদেশে লঞ্চ হবে, মানে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে পোকো F4 বলে যে স্মার্টফোনটা আসছে এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে পোকো F4 বলে স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে আপনি এরকম টোটাল 4টে কালারে দেখতে পাবেন। আর আপনার যদি মনে হয় যে পেছনে এটা গ্লাস বডি, তো একদমই নয়, এর পেছন থেকে আপনি টোটালি গ্লসি টাইপের ব্যাক কভার আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 7.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস E4 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস। এই ডিসপ্লেতে আপনার HDR10+ এর সার্টিফিকেশন আর ডলবি ভিশনেরও সার্টিফিকেশন আপনি পাবেন। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হলো 91% আর এতে আপনার গোরিলা গ্লাস ফাইবারের প্রোটেকশন থাকবে। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লে সেটা খুবই ভালো কোয়ালিটির, টোটালি আনবিটেবল ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা এই মুহূর্তে স্ন্যাপড্রাগন 800 সিরিজের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল আর সবচেয়ে বেশি ব্যাটারি এফিসিয়েন্ট হলো প্রসেসর। আর তার সঙ্গে পোকো ব্র্যান্ডের তরফ থেকে আপনি এটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটা আসলে হলো সোনি IMX582 সেন্সর, আর এর সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর রম ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন হলো 6GB, 8GB, 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা আপনার হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, তার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমস এর সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, Android 12 আউট অফ দ্য বক্স পাবেন, আর NFC এর অপশন আপনি নিশ্চয়ই এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা অলরেডি বিভিন্ন ধরনের সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে আমরা বলতে পারি মে মাসের লাস্টে অথবা জুন মাসে বাংলাদেশ আর ইন্ডিয়া লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 1800 ইউয়ান, মানে এর লোয়ার প্রাইস হচ্ছে 1800 ইউয়ান। তার মানে ইন্ডিয়া এটা লঞ্চ হবে এই ধরুন 25,000 টাকার আশেপাশে, আর বাংলাদেশটা লঞ্চ হবে 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর আসলে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন আমি এটার উত্তর ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। তো আপনার যদি বাজেট থাকে 25,000 টাকা, তো 25,000 টাকার হিসাবে এতে আপনি যে ডিসপ্লে পাচ্ছেন এর মতো ডিসপ্লে কোনো কোম্পানি আপনাকে দেবে না, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি। মানে ধরে নিন বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 870 অবভিয়াসলি সবচেয়ে ভালো কোয়ালিটির প্রসেসর, তার সঙ্গে খুব ভালো কোয়ালিটির LPDDR5 আর UFS 3.1 এর স্টোরেজ আর র্যাম কম্বিনেশন। এর সঙ্গে আপনার থাকছে 4500 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস। তার মানে এই সব ফিচার এতে খুব ভালো, কিন্তু এর সবচেয়ে বড় প্রবলেম আমার মনে হচ্ছে এর ক্যামেরাটা। এতে আপনি পাবেন 48 মেগাপিক্সেল সোনি IMX582 সেন্সর, আর আপনি যদি 25,000 টাকা দেখেন তাহলে অনেক কোম্পানি ছেড়ে দিন, Xiaomi আপনাকে প্রোভাইড করছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, রিয়েলমি আপনাকে দিচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলে সোনি IMX766 সেন্সর। তার মানে ওই দিক থেকে বিচার করলে এর যে ক্যামেরাটা অতটা ভালো নয়। তো এই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যার পারফরমেন্স হবে সবচেয়ে ভালো, ডিজাইনও হবে খুব ভালো, মানে স্মার্টফোনে কোনো ধরনের সমস্যা থাকবে না, ক্যামেরাটা একটু অ্যাভারেজ কোয়ালিটির হলেও কোনো প্রবলেম হবে না, আপনার যদি এরকম টার্গেট থাকে তো আমার মতে মনে হয় পোকো F4 ওয়ালা স্মার্টফোন আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে পোকো F4 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন আর স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।